নেত্রকোনার দুর্গাপুর উপজেলা, সামনে সোমেশ্বরী নদী, ওপারে বিজয়পুর। এই নদীর এই অংশে কোনো স্থায়ী সেতু নেই। বাইক নিয়ে ওপারে যাওয়ার একমাত্র উপায় নৌকা। আজকের ভিডিওতে দেখব এই পারাপারটা আসলে কিভাবে হয় আর কেন এখানকার লাখো মানুষের একটা বড় সমস্যা। নৌকা এগিয়ে আসছে, নৌকাটি ফিরছে ওপার থেকে। এটি ইঞ্জিন চালিত নৌকা। পার হতে সময় লাগে 10 মিনিটেরও কম। লক্ষ্য করুন কারা আসছে। স্কুল কলেজের শিক্ষার্থী, ছোট ব্যবসায়ী, বাজারগামী মানুষ ও কয়েকটা মোটরসাইকেল। এটা পর্যটকের নৌকা না, এটা এখানকার পাবলিক ট্রান্সপোর্ট। শুধুমাত্র শিবগঞ্জ ঘাট দিয়েই প্রতিদিন প্রায় 70 থেকে 80 হাজার মানুষ যাতায়াত করে। শুধু দুর্গাপুরের মানুষ না, পাশের ধোবাউড়া আর হালুয়াঘাটের মানুষও এই পথ ব্যবহার করেন। বাইক তোলা ও নামার জন্য স্থায়ী কোনো কাঠামো নেই। কখনো কখনো কয়েকজন মিলে ধরে তুলতে হয়, আবার নামাতে হয়। ঘাটের কাছে বালুর চর থাকায় চাকা বসে যায়, তাই বাইক ঠেলে আনাটাই একটা কষ্টসাধ্য কাজ। ভাড়া যাত্রীপ্রতি খুবই সামান্য, তবে বাইক বা মালামালের জন্য আলাদা রুট। মৌসুম আর পানির অবস্থা অনুযায়ী এটা বদলায়। ওঠার আগে জিজ্ঞেস করে নেওয়াটাই ভালো। এবার আমার পালা। ভয় ভয় করে পিকআপ বাড়িয়ে উঠে গেলাম নৌকার উপরে। এখানকার স্থানীয়রা এতটাই দক্ষ যে তাদের হাত স্থির থাকে নৌকার মধ্যে। সোমেশ্বরী একটা আন্তঃসীমান্ত নদী। এর উৎপত্তি ভারতের মেঘালয়ের গারো পাহাড়ে। সেখানে এর নাম সিমসাং। এটি বিজয়পুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ অংশে নদীটির দৈর্ঘ্য প্রায় 50 কিলোমিটার। এর গড় প্রস্থ 114 মিটার। আর প্রকৃতি সর্পিলাকার। বিরিশিরির কাছে এসে নদীটি দুই ভাগ হয়ে গেছে। একটি পুরনো সোমেশ্বরী, আরেকটা পরে কংস নদীর সাথে মিশেছে। পাহাড়ি নদী বলে পানি স্বচ্ছ, কিন্তু এর আচরণ অস্থির। মেঘালয়ে ভারী বৃষ্টি হলে কয়েক ঘন্টার মধ্যেই এখানে পানি বেড়ে যায়। আবার শীতে পানি এতটাই কমে যায় যে হেঁটেই নদীটি পার হওয়া যায়। নৌকায় কোনো লাইফ জ্যাকেট নেই। ধারণ ক্ষমতারও নির্দিষ্ট কোনো হিসাব নেই। বাইক শুধু ব্যালেন্স করে দাঁড়ানো। স্থায়ী সেতু না থাকায় বছরের প্রায় 6 মাস মানুষকে নৌকার ঝুঁকি নিয়ে পার হতে হয়। আর শুকনো মৌসুমে পানি কমে গেলে ধুতু বালুর উপর হেঁটে, আবার কখনো হাঁটু পানি দিয়েই নৌকায় উঠতে হয়। সমস্যাটা শুধু এই ঘাটেরই না, দুর্গাপুর আর কলমাকান্দা এলাকায় সীমান্ত সড়ক তৈরি হলেও 4টি নদীর উপর সেতু না থাকায় বর্ষায় অন্তত 5 মাস সেই সড়কের পূর্ণ সুফল পাওয়া যায় না। আরেকটা বিষয়, অবৈধ বালু উত্তোলন এই নদীর সবচেয়ে বড় ক্ষতি করে চলেছে। বালুর ট্রাক চলাচলের জন্য রাস্তা বানাতে গিয়ে আত্রাখালির মতো শাখা নদীর মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আবার সেই একই প্রক্রিয়া, ওপারে এসে বাইক নামানো।
ভয় ভয় করে পিকআপ বাড়িয়ে নৌকা থেকে নেমে গেলাম। এখান থেকে বিজয়পুর কাছেই। সাদামাটির পাহাড় আর নীল পানির লেকের জন্য জায়গাটা অনেক বিখ্যাত। এই সাদামাটি বাংলাদেশের একটা স্বীকৃত জিআই পণ্য। সোমেশ্বরী পার হতে লাগলো 10 মিনিট, কিন্তু এই 10 মিনিট এখানকার শিক্ষার্থী, ব্যবসা আর সাধারণ মানুষের প্রতিদিনের হিসাবের অংশ, সময়ের, খরচের আর ঝুঁকিরও অংশ। পর্যটক হিসাবে এটাকে আমরা অভিজ্ঞতা বলি, কিন্তু স্থানীয়দের কাছে এটা একটি অমীমাংসিত সমস্যা। নদীটি পার হতে আমাদের 20-40 টাকা দুটো বাইকের জন্য লেগেছে। এখন আমাদের গন্তব্য বিজয়পুরের সাদা পাহাড় এবং নীল পানির লেক। তো আমরা ছুটেই চলেছি, আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বে আপনাদেরকে স্বাগত।